শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে নীলষষ্ঠী, আর নীলষষ্ঠীর দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। খুব ব্যস্ততম একটা দিন এটা ছিল। উপোস করে আমার আবার ইভিনিং শিফট ডিউটি ছিল, তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে আগে চলে গিয়েছিলাম বাজারে, কারণ পুজোর কিছু বাজার করা বাকি ছিল আর ঘরে সবজি বাজারও কিনতে হতো। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, পুজোর জন্য যা যা লাগবে টুকটাক ফুল ফল মিষ্টি টিষ্টি আর তারপরে সবজি বাজার করে আমি বাড়ি চলে এসেছি। আর কিছু মুদিখানা বাজারও ছিল, আর বাজার করতে করতে আমার প্রায় 11টার মতন বেজে গেছে। বাজারে যদিও গিয়েছিলাম 10টার সময়, তার আগে থাকতে ঘুম থেকে উঠে এইসব চাল টালগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মায়ের আজকে উপোস, আর খাবার হবে আজকে আমার ছেলের, বরের আর দেওরের জন্য। তো তিনজনের জন্যই আজকে একেবারে সমস্ত সবজি টবজি কেটে কুটে সবজিগুলো কিনে এনে তারপরে কাটলাম, কেটে ধুয়ে আর খিচুড়ি বসিয়ে দিয়েছি একবারে, যেটা ওরা তিনজনে খুব ভালো খায়। ছেলে তো খাই, প্লাস ওরাও খাওয়ার জন্য আলাদা আলাদা তরকারি রুটির কোনো ঝামেলা করেনি। আর এই সমস্ত করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো, ছেলেকে চান করানো, যে আমি এখন বুঝতে পারছি না কখন শিব ঠাকুরকে পুজো দেবো আর কখন আমি অফিসে যাব। মানে এখন যে আমি ভিডিওটাও করছি, মানে ভিডিওতে ফোন অন করারই আধেক সময় টাইম পাইনি। ভেবেছিলাম যে রান্না করতে করতে পুরো পুজোটা আমি, শিব ঠাকুরের পুজোটা আমি কীভাবে করি বাড়িতে। আমি অ্যাকচুয়ালি মন্দিরে যাই না, বাড়িতেই পুজোটা করে নিই। আগে আমি মন্দিরে গিয়ে পুজো দিতাম, কিন্তু এখন যবে থেকে বিয়ে হয়েছে, বিশেষ করে যবে থেকে ছেলে হয়েছে, আমি ঘরেই পুজোটা দিয়ে নিই, কারণ মন্দিরে আর যাওয়া হয়ে ওঠে না। আর আমার শ্বশুরবাড়ি থেকে মন্দির না অনেক দূরে, তার জন্য আমি বাড়িতেই পুজো দিয়ে দিই। আর আমার মতে মনে হয় ঠাকুরকে তুমি যদি মন থেকে ভক্তি ভরে ডাকো না, তার বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো তাই জন্য আমি ঠাকুরকে ঘরেই মন থেকে ডাকি। আর যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল কালকে, তো আমার শাশুড়িও অনেক কাজ করছিলেন। আমি সকালবেলা খানিকটা ঘরটরগুলো ঝেড়ে দিয়েছিলাম, যার জন্য রান্নাবান্নার দিকে সকালবেলা আসতে পারিনি। আর বাকিটা তারপরে আমি বাজার টাজার যাওয়ার পরে, আমি যেহেতু ছেলেকে নিয়ে বাজার তারপর রান্না নিয়ে বসছিলাম, তো বাকিটা শাশুড়ি মা করছিলেন সব কিছু পরিষ্কার করা। তো তাই জন্য মাও অন্য সময় কী হয়, মা পুজো করতে চলে যায়, মা শিব ঠাকুরকে স্নান টান করেই রেডি করে রাখে, আমি গিয়ে তারপরে মাথায় শুধু জলটা দিই। কিন্তু আজকে সেটা হয়নি, আজকে পুরো পুজোর দায়িত্বটা আমার উপরে ছিল। আর আমি কখন পুজো করতে যাচ্ছি জানো? যখন অলমোস্ট 12:30 পৌনে 1 বাজে, পৌনে 1টার সময় আমি ওপরে পুজো করতে উঠেছি, কারণ বাড়িতে কেউ ছিল না। আমার বড় বেরিয়েছিল কাজে, আর দেওর কোথায় ছিল আমি জানি না। তো আমার ছেলে কিছুতেই আমাকে ছাড়বে না, ও আমার সাথে সাথেই থাকবে, কারণ আমি স্নান টান করে উঠে একটা শাড়ি পরেছি। এবার ও ভাবছে মা হয়তো এবার চলে যাবে, তাই জন্য ও তো আমাকে কিছুতেই কোলছাড়া করছে না। যেই আমি শাড়ি পরেছি, ওর সাথে সাথে আমার কোলে উঠে পড়েছে। আর আজকে খিচুড়িটা যেটা বানিয়েছি সেটা বেশ ভালো খেতে ছিল। সবজিগুলো একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম, নিয়ে তারপরে চাল আর ডাল একসাথে দিয়ে তারপর সেম প্রেসারে ঝটঝট করে সিটি মেরে দিয়েছিলাম। আর আজকে গরমটাও বেশ পড়েছে। আর প্রত্যেক বছরই নীলষষ্ঠীর সময় এরকমই গরম থাকে। আগে ছোটোবেলায় মনে আছে মায়ের সাথে যেতাম বাইরে পুজো দিতে, আর পুজো দিতে গিয়ে আইসক্রিম খাওয়াটা আমার খুব মাস্ট ছিল। মানে পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরের মাথায় গঙ্গায় স্নান করে ঠাকুরের মাথায় জল ঢালতাম, তারপর আইসক্রিম খেতেই হতো। আর এদিকে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আজকে একটা নতুন শাড়ি পরেছি, প্রত্যেক বছর এই দিন একটা করে নতুন শাড়ি আমি পরি। পয়লা বৈশাখে নতুন পরি না পরি, নীলষষ্ঠীর দিন নতুন একটা পরে, মানে বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা এটাই শিখিয়েছেন। শ্বশুর নীলষষ্ঠীর দিন একটা নতুন শাড়ি পরে, বিশেষ করে নীল রঙের শাড়ি পরে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালি। আর এই দেখো এই আমার ছেলেও কিন্তু এটা নতুন গেঞ্জি পরেছে, এটা ওর ঠাম্মি কিনে এনে দিয়েছে, নতুন গেঞ্জি নতুন প্যান্ট আজকে পরে রয়েছে। আর বললাম না যে আমি যেই শাড়ি পরেছি ও আর আমাকে ছাড়বে না, ও ভাবছে মা চলে যাবে। তো তারপর যাই হোক আমি ওকে রেখে দিয়ে তাড়াতাড়ি করে পুজো করতে চলে গেছিলাম। আর এতটাই লেট হয়ে গিয়েছিলো যে আমি তো এসে কিছু খেতেও পারিনি, রেডিও হতে পারিনি, উল্টে লেটে অফিসে ঢুকেছি। আমি অফিসে ঢুকেছি প্রায় তখন 2:20 বাজে। আর এখন সন্ধ্যাবেলা, অফিসে এখন খুব একটা কাজ নেই, ওই জন্য বসে আছি। তো ভাবলাম যে যেহেতু সারাদিন ভিডিও করা হয়নি, একটুখানি ভিডিও করি। অফিসে এসে চা বিস্কিট খেয়েছিলাম আর একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম, তো সেই স্মুদিটাই আজকে খেয়েছি। আর 2বার চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, হয়ে গেছে। আর বাড়ি গিয়ে সাবু মাখা খাবো। আর বাড়িতে গিয়েও আজকে রান্না করতে হবে, তো একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করে নিয়েছি, আর একটুখানি পরোটা বা লুচি কিছু একটা করে দেবো ওদেরকে। তো তারপরে ওরা লুচি পরোটা খায়নি, রুটি করে দিয়েছি। তো আজকে আর কিছু ভিডিও করা হয়নি, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাই আনন্দে রেখো সবাইকে। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।